ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়েও যেন শান্তিতে নেই। স্বয়ং ভারতীয়রাই এবার খেপেছেন হাসিনা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর। গণহত্যাকারী হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে নিজ দেশের জনগণেরই রোষানলে এখন মোদী। সব ধরনের জরিপ বলছে হাসিনা ভারতে থাকুক তা চায় না সেদেশের অধিকাংশ জনগণ। এবার বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালানো ভারতীয় এক গণমাধ্যমে উঠে আসলো এমন চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই, হাসিনাকে ইউনূস সরকারের হাতে তুলে দিতে ভারতের ৮টি রাজ্যে চলছে আন্দোলন। প্রশ্ন উঠছে, ভারতের জনগণই কি তাহলে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? কি বলছেন সংশ্লিষ্টরা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মতামত জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে। জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে মোড অফ দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি। জরিপে ৩টি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকেরা। দেখা গেছে তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছেন 23% উত্তরদাতা। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত, এই মতের পক্ষে ভোট দিয়েছেন 55%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে, এই মতের পক্ষে মত দিয়েছেন 16%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল, ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের 55% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। 16% হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠিয়ে দিতে চান। এখানেই শেষ নয়, ভারতীয় গণমাধ্যমের খবরে উঠে এসেছে অনেক ভারতীয়রাই চান বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক, আর এজন্যই তারা হাসিনাকে আর ভারতে রাখতে চান না। সুধীর ঘোষ নামে একজন লিখেছেন, শুধু হাসিনা একা নয়, ভারতে যতজন বাংলাদেশী রাজনীতিবিদ আশ্রয় নিয়েছেন তাদের সবাইকে যেন বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। সব মিলে অনেক বিশ্লেষকরাই বলছেন, ভারতীয় 62% জনগণ যেহেতু বলছে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া উচিত হয়নি মোদী সরকারের, সুতরাং ভারত তাকে ফিরিয়ে দিতে বাধ্য। আর আমাদেরও আরও জোরালোভাবে ভারতের প্রতি চাপ সৃষ্টি করতে হবে, যাতে ভারত বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দেয়। উল্লেখ্য, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘ 16 বছরের নিপীড়নমূলক এক শাসনের অবসান ঘটে। এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছে। এছাড়া সেখানে থেকে প্রায় তিনি বক্তৃতা দিচ্ছেন। এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে। এদিকে তথ্য প্রমাণ ও সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে নানা অজানা তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে। প্রতিবেদনে অপরাধের নির্দেশদাতা হিসেবে সরাসরি অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। তুলে ধরা হয়েছে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার চিত্র। রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে কি বলছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা, এরপর আর কিভাবে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যখন বিচারের দাবি উঠছে, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে তাদের বিচারের মুখোমুখি করতে অনেকটাই সহায়ক হয়ে উঠবে বলে মনে করছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দোষীদের বিচারের আবশ্যকতা, ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা আরও অনেক বেশি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। এই প্রতিবেদন বিচার কাজের সহায়ক ম্যাটেরিয়াল হিসাবে প্রতিবেদনটির সাক্ষ্য মূল্য রয়েছে বলেও মনে করছেন তিনি। বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তারা যেসব তথ্য প্রমাণ পাচ্ছেন তার সঙ্গে জাতিসংঘের এই প্রতিবেদনের সাদৃশ্য রয়েছে এবং এটিকে অকাট্য দলিল হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যবহার করা যাবে। তবে শেখ হাসিনা ও অন্যান্য জড়িতদের বিচারে বাংলাদেশের বিচার কাজের চেয়ে সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করার প্রয়োজন বলে মনে করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্সের আইনের শিক্ষক আব্বাস ফয়েজ। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, এমন গুরুতর বিষয় মোকাবেলা করার আগে বাংলাদেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি পরামর্শ তার।
জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে বিচারের একটি নির্ভরযোগ্য ভিত্তির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান। তবে প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন, মানবতাবিরোধী অপরাধের বিচার করতে রাষ্ট্র আগ্রহী বা সক্ষম না হলে তখন আইসিসিতে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। জাতিসংঘের এই প্রতিবেদনের একটি সাহসী ও নিরপেক্ষ কাজ হিসাবে প্রশংসিত হয়েছে সচেতন মহলে। অন্তর্বর্তীকালীন সরকারও এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে। এখানে শেষ নয়, ভবিষ্যতে হাসিনা এবং তার দলের ভবিষ্যৎ অনিশ্চিত। গত সপ্তাহে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এ বিষয়ে কথা বলেন। সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। অনেক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী। তার দল আওয়ামী লীগও সন্ত্রাসী দল। গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সরকারের পুলিশ প্রশাসন ও তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয়, আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম। একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত। আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের বিচারও চাই। সেজন্য যদি আইনের কোনো সংশোধন দরকার হয়, সরকারকে তা করতে হবে। আর শুধু শেখ হাসিনা নয়, যারা যারা গণহত্যায় জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অবশ্য মনে করেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনার সম্পর্কে শেষ কথা বলার সময় এখনও আসেনি। ডয়সে ভেলেকে তিনি বলেন, সর্বশেষ 15 বছরের স্বৈরশাসনের পর যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, তাতে এখন যদি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ঠিক মতো চলে, তাহলে আওয়ামী লীগের দ্রুত ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখছি না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যারা অন্যদের হারিয়ে ক্ষমতায় আসে বা সরকারে আসে, তারা যদি আবার অপকর্মের সঙ্গী হয়, তখন কিন্তু পুরনোরা আবার সুযোগ পেয়ে যায়। সুতরাং সব কথা বলার সময় বোধ হয় এখনও আসেনি। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার চেয়েও জাতিসংঘের প্রতিবেদনের পর আমি ভাবছি কোন মুখে আওয়ামী লীগ বা তাদের নেত্রী রাজনীতিতে ফিরে আসার চিন্তা করতে পারে। তাদের তো এখন লজ্জায় মুখ ঢাকার কথা। এখন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরপর তাদের আর রাজনীতি করার অধিকার আছে বলে আমি মনে করি না। তিনি আরও বলেন, এখানে শেখ হাসিনা একাই নয়, তাদের দলের নেতারা সব পর্যায়ের রাজনীতি করার অধিকার হারিয়েছে। হত্যা গুমের সঙ্গে তারা জড়িত। তাদের রাজনীতির কোনো ভবিষ্যৎ আমি দেখি না। সুপ্রিয় দর্শক, কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সব মিলে হাসিনার পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে। ভারতের জনগণ চায় না হাসিনা সে দেশে থাকুক। অপরদিকে বিশ্বের অন্য কোনো দেশও চায় না হাসিনাকে গ্রহণ করতে। সব মিলে যেভাবে চাপ বাড়ছে, তাতে হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই ভারতের সামনে। আপনি কি চান হাসিনাকে যেন ভারত ফিরিয়ে দিক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।